হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামে আসছে আবার। তো আমাদের পুকুরে মাছ ধরবে জেলেরা। ছোটো মাছগুলো আর ধরার কথা মূলত, এই জন্য জেলেরা আসছে পুকুরে মাছ ধরার জন্য। গতকালকে বড় ভাইয়া বললা দিয়েছিল জেলেদেরকে যে আপনারা আইসেন আগামীকালকে মাছ ধরে দিন আমাদের পুকুরের। তো এই জন্য জেলেরা আসছে তাদের জাল টাল নিয়ে। ওদের কত সুন্দর বক। এই আমাদের গ্রামটা আসলে সত্যি খুব সুন্দর। এই যে যাচ্ছি, এই পাশটায় সবার পুকুর, যার যার ব্যক্তিগত পুকুর। আমাদের পুকুরটা আমার হাতে ডানে, একটু নামতে বেগ পেতে হচ্ছে, কিন্তু দেখেন সুন্দর। ওই যে ভাইয়া এবং জেলেগুলো মাছ ধরতেছে। চলেন যাওয়া যাবে ওখানে। ভাইয়া ওখানে দেখতেছে জেলেরা আসলে কীভাবে মাছ ধরে। জেলেরা আগে আসছে, তারা আসছিল 6টা 5:45টার দিকে আসছিল তারা। তো এখন বাজে হলো গিয়ে 8:05 বাজে। তো ভাই আগে চলে আসছে, আমার ঘুমটা দেরি করে ভাঙাতে আমি দেরি করে আসছি। তো এই যে দেখেন জেলেরা মাছ যা ধরছে, এই যে মাছগুলো দেখেন। আসলে গ্রামে এমন তাজা মাছ কে কে দেখছেন আমি জানি না, সত্যি অসাধারণ দেখতে সুন্দর। কেউ দেখেন লাফালাফি করতেছে মাছগুলো, হ্যাঁ একদম টাটকা তাজা লাফালাফি করতেছে। এমন মাছ কারা দেখছেন আর কারা খেয়েছেন এর আগে জানি না। তো মাছগুলো দেখেন সুন্দর মাছগুলো। তারপরে এখানে আছে পুঁটি মাছ, মৌলঙ্গি মাছ, আরও কিছু মাছ আছে দেখি এখানে। আসলে এই জেলেগুলো তারা শুধুমাত্র আপনার ছোটো মাছগুলো ধরতে পারবে, বড় মাছ ধরা সম্ভব নেই জাল দিয়ে। কারণ বড় মাছ যখনই জাল টানা হয় তখনই বড় মাছগুলো নিচে চলে যায়, আর ছোটো মাছগুলো তো নিচে যেতে পারে না, উপরেই আর কি থাকে, যার কারণে ওদেরকে ধরা সহজ হয়। এই জালগুলো মূলত তৈরি করা হয়েছে আপনার ছোটো মাছ ধরার জন্য, তো এই জন্য ছোটো মাছ তারা ধরতে পারছে। এই দেখেন মাছ একটা, এই যে টাকি মাছ, আরও কিছু মাছ আছে এখানে। টাকি মাছ সাথে এখানে আছে পুঁটি মাছ কিছু। দেখায় আপনাদেরকে পুঁটি মাছগুলো দেখাই। ওই দেখেন জালের মধ্যে মাছগুলো, ওই যে জালে দেখছেন, এগুলো হলো আসলে ধরছে ওই যে মাছ। ওই টাকি মাছ লাফালাফি করতেছে। তো গ্রামে আসলে আসলে মা আসলেই মা আর কি আমাকে কী খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে চিন্তা থাকে সবাই। তো এই যে মাছ দেখেন, এই জন্য আর কি বলতেছিল যে যখন আমিও আসছি আমার বড় ভাইও বাড়িতে, এই জন্য বলতে মাছগুলো ধর কতটুকু পাওয়া যায়। এই যে দেখেন মাছগুলো। তো এখানে অনেক ধরনের মাছ আছে, পুঁটি মাছ আছে, টাকি মাছও কিছু উঠছে, আবার আপনার ওই আরও অনেক ধরনের মাছ আর কি। সব মাছের নাম তো আমি জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম আর কি। দেখেন এই যে মাছ, এখানে অনেক ময়লা আবর্জনা ছিল পুকুরের মধ্যে, ওই যে পাশেই গাছ ছিল, গাছের পাতাগুলো পড়ছে, এই জন্য আসলে একটু ময়লা ময়লা দেখাচ্ছে মাছের মধ্যে। এই যে টাকি মাছ, শোল টাকি আর কি। এই যে পুঁটি মাছ, পুঁটি মাছ দিয়ে ভেজে ভাত খেতে কী যে স্বাদ, যারা খেয়েছে শুধু তারাই বুঝবেন। আচ্ছা, এই একটা মাছ দেখেন, এই যে একটা মাছ, এই মাছটা কে কে চেনেন আপনি? এই মাছটা আমাদের গ্রামে এই মাছটাকে বলা হয় পুতুম মাছ। আসলে এক সময় এই মাছগুলো খাওয়া হতো না, খাইতো না আমাদের এখানে। এখন এই মাছগুলো পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে গেছে প্রায় মাছগুলো। এক সময় যে ফালাই থাকে এই মাছগুলো এখন দাম। একটা সময় আমাদের এই পুকুরে প্রচণ্ড পরিমাণে আর কি মানে অনেক মাছ পাওয়া যেত, যে মাছগুলো আর কি আমরা নিজেরা খেতাম, সাথে অন্য মানুষকে দিতাম, গ্রামবাসীরা ছিল। কিন্তু এখন কালের বিবর্তনে আমাদের আর কি এখানে নদীগুলো শুকিয়ে গেছে, পানি হয় না আগের মতো, যার কারণে মাছ সেভাবে আসে না। তো বর্ষা সামনে আর কি, যে বর্ষা বৃষ্টি আসতেছে, বর্ষা পানি আর ঢুকবে শীঘ্রই, এই জন্য আর কি ছোট মাছ ধরে ফেলা। আবার বর্ষা আসলে আবার মাছ হয়ে যাবে, এই জন্য আর কি ভাবলাম যে আগে ধরে রাখি যাতে মাছগুলো খাওয়া যায়। এই যে মাছগুলো, আর মাছ ধরা খাওয়ার চেয়ে মাছ ধরা যে আনন্দ সেটা আসলে আর কি অতুলনীয়। ওই দেখেন কিছু বাচ্চারা তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে, ওই যে এই পিচ্ছিগুলো বড়শি তাদের হাতে বড়শি দেখছেন। মানে সবাই আর কি মাছ ধরার আনন্দ যারা বুঝে, যারা মাছ ধরার আনন্দ পেয়ে যায় একবার, তাদের আসলে মাছ ধরতেই হবে এমন। তো আমিও মাছ ধরেছিলাম এর আগে বড়শি দিয়ে মাছ ধরতে আসলে দারুণ একটা অনুভূতি। বাকি যে পাতা পচা পচা পাতাগুলো এখানে আছে। তো মাছ ধরা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন মাছ ধরা প্রায় শেষ, অল্প কিছু এই পাতার মধ্যে ময়লার মধ্যে মাছ ছিল। তো আমরা বললাম যে আর মাছ লাগবো না, মাছ ফালাই দেন। তো তারা বলছে হ্যাঁ এখানে আসলে মাছ পাইছাও, এত উঠানো সম্ভব না, এই জন্য আর মাছ ধরতেছেন তারা। পুরো আগে অনেক মাছ পড়তো, এখন আর সেই মাছ পড়ে না, তারা একবার আর কি জাল টানাতে এই মাছ আর কি পেয়েছে,
এই জন্য আর মনে হয় না জাল টানতে হবে বা টানবে তারা। ওই দেখেন এবার টোকায় টোকায় মাছ নিতে যতগুলো, কারণ এই মাছ যতগুলো মাছ তারা তো ধরবে, তার অর্ধেক আমাদের আর অর্ধেক তাদের। আর এই খেতে জন্য দিবেন? তারা ভাবতেছে যে একটু যেহেতু পুকুরে নামছি, এই পুকুরের মধ্যে মাছ ধরতে পাই না আসলে বেশি। যতটুকু পাওয়া যায় আসলে। তবে এখানে মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে, তাজা মাছ। এই ঢাকা শহরে এই মাছগুলো আসলে চোখে দেখা দুর্লভ, আমরা দেখতেই পাই না এক কথা বলতে গেলে। তো এখানে তবু আর কি গ্রামে আসলে আমি প্রায় এইরকম তাজা টাটকা নিজেদের পুকুরে ধরা মাছ খাইতে পারি। এটা এক অন্যরকম অনুভূতি, যারা এরকম খেয়েছেন তারাই বুঝতে পারবেন আসলে এটার কি আনন্দ আর স্বাদ কি এই মাছের। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।